2026-এর বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা রাজ্যের শাসক দল তৃণমূলের। শনিবার 20শে ডিসেম্বর বহরমপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের লড়াকু নেত্রী শাহনাজ বেগম। গত 17 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শাহনাজ বেগম। রেজিনগর বিধানসভার জেলা পরিষদের আসন থেকে 3 বার জয়ী হয়েছেন শাহনাজ বেগম। কংগ্রেসের আসন থেকে জয়ের পর 2016 সালে মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙার সময় উল্লেখযোগ্য ভূমিকা ছিল শাহনাজ বেগমের। সেই সময় শাহনাজ তৃণমূলে যোগদান করেন। এরপর দুবার তৃণমূলের টিকিটে জয়ী হন শাহনাজ। মুর্শিদাবাদ জেলা পরিষদের একাধিক দুর্নীতির প্রতিবাদ করেন তিনি। ফের ঘরের মেয়ে ঘরে ফিরে গেল কংগ্রেসের শিবিরে। শনিবার বহরমপুর কংগ্রেসের কার্যালয় চত্বরে অধীর চৌধুরীর দলত্যাগী ওই নেত্রীকে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে কংগ্রেসে যোগদান করেন। উল্লেখ্য, শাহনাজ বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন। একসময় কৃষি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন তিনি। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেত্রীও ছিলেন। সেই শাহনাজ বেগম কংগ্রেসে যোগদান করলেন। কি বলছেন তিনি যোগদান করে শুনবো। নোটিশটা দেখুন, এরকম টেন্ডার হচ্ছে। টেন্ডারটা কবে? 3 তারিখে নোটিশ হলো। 3 তারিখ 3 জানুয়ারি 2025, 3 জানুয়ারি দেখবেন শুক্রবার বিকেলে নোটিশ হলো। 3 দিন সময় দিল। সোমবার 6 তারিখে দেখুন ওয়ার্ক অর্ডার। এই দেখুন ওয়ার্ক অর্ডার 6 তারিখ। মাঝে 2 দিন কি শনি আর রবি। নিয়ম কি? আপনি অফলাইন টেন্ডার করতে পারেন, কিন্তু কখন? যখন 1 লক্ষ টাকার নিচে হবে। এখানে টাকা কত আছে? এখানে দেখুন টাকা আছে 9,88,000। 9,88,000 টাকা আইনকে অমান্য করে তারা অফলাইন টেন্ডার করছে। শুক্রবার বিকেলে ঝোলাচ্ছে, মাঝে 2 দিন শনি রবি, সোমবার ওয়ার্ক অর্ডার দিচ্ছে। সব থেকে মজার ব্যাপার পাচ্ছে কে? এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে এই কাজ। কোন কর্মাধ্যক্ষ? আসলে ওরাও তো পরে আসতে পারে, তাই থাক না। তো এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে। এবার দেখুন সুন্দর সিস্টেম করেছে। এটা একটা টেন্ডার করতে গেলে অন্তত 3টে পেপারে অ্যাড দিতে হয়। এসব কোনো ব্যাপারই নয়, এই নিয়ম জানার ব্যাপার নয়। আগেই টাকা তুলে নিচ্ছে, পরে এটা যখন অবজেকশন হয় তখন সেই কম্বল ঢুকে গেল জেলা পরিষদে, আবার ওরা বের করতে বাধ্য হলো। আমি ওদের এটা করিয়েছি। আমি তাহলে তেলের টাকা ফেরত করিয়েছি। আমি ওদের টেন্ডার করার পর ওয়ার্ক অর্ডার করার পরে মাল ঢুকানোর পর সেই মাল জেলা পরিষদ থেকে তুলে বের করে দিয়েছি। প্রমাণ আর কত নেবে? প্রমাণ দেখাচ্ছি। অতিরিক্ত জেলা শাসক তো এডিএম তো আছে জেলা পরিষদ, কিছু কি জানে না? ওনার কথা আমি যেটা শুনেছি আর কি, আমি জানি না, আমি তো বোর্ডে নেই, ফলে আমি জানি না উনি ওনার কথা শোনেন কি শোনেন না। তবে আমি শুনেছি যে উনি এসবের সঙ্গে যুক্ত হতে চাননি বলে উনার বিরুদ্ধে গোটা বোর্ড এবং এই যে কোঅর্ডিনেটর মানে কমেন্টর আর কি, মেন্টর এবং কমেন্টর সহ গোটা কর্মাধ্যক্ষদের বোর্ড উনার বিরুদ্ধে চিঠি করেছে ওনাকে ট্রান্সফার করার জন্য। ন্যাচারালি আমি এখান থেকে ধরে নিচ্ছি যে উনি তাহলে অ্যাডজাস্ট করছেন না। উনি অ্যাডজাস্ট করছেন না বলেই ট্রান্সফার করার জন্য মেন্টর কমেন্টর সহ গোটা বোর্ডকে ওর বিরুদ্ধে চিঠি করতে হচ্ছে। তো চিঠি করার পরে ওনাকে এখনও সরাননি, জেলা পরিষদেই আছে। সেই জন্য আমি ধরে নিই যে উনি হয়তো পারছেন না, বা কোথাও পারেননি, বা কোথাও ওদের সিস্টেমে অ্যাডজাস্ট করেননি। জেনে শুনে চুপ করে থাকতে হচ্ছে, মানে ওর উপায় নেই হয়তো, কারণ ডিসিশন মেকার হচ্ছে বোর্ড। উনি তো এক্সিকিউটিভ অন বিহাফ অফ ডিএম। তিনি ডিএম এর হয়ে এক্সিকিউট করবে, যে অর্ডারগুলো ক্যারি করবে বা যে ডিসিশনগুলো নেবে বোর্ড। তাহলে 2023 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বললাম আপনাদের। এবারে দেখুন, তাহলে কারেকশন হওয়ার কথা 2024 সালের জানুয়ারি। দেখুন এই ফুয়েল চুরি 2024 সাল দেখুন 1834 লিটার। আমি যখন সহকারী সভাধিপতি ছিলাম, আমি যখন কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ এবং মহিলা সভানেত্রী, তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সব থেকে বেশি চষতাম। আমার 300 লিটারের বেশি কোনোদিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে। রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান, দেখতে পাবেন 300-র বেশি ফুয়েল আমি মাসে কোনো দিন তুলিনি। এত মুর্শিদাবাদ জেলা চষে। যেখানে সভাধিপতি যে ফুয়েল নিচ্ছেন, এই ফুয়েলে হিসাব করুন আপনারা, যা কিলোমিটার এবং ফুয়েল, তাতে একটা
মানুষ যদি 30 দিন গাড়ির উপরে শুয়ে থাকে, 24 ঘন্টা গাড়ি চলে, তাতেও এই ফুয়েলটা শেষ হবে না। আমি তেল চোর আমরা বলবো না? আমি অনেক জায়গায় লিখিত দিয়েছি, অনেক প্রুফ সহ। না সিএম, না জেলা, না ডিএম, প্রশাসন, না জেলা পরিষদ কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এদিন প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, শাহনাজ বেগম যে দলই করুন না কেন তার নামে কোনো দুর্নীতি নেই, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়াননি। তার যোগদান কংগ্রেস আগামী দিনে অনেক উপকৃত হবে তার যোগদানের ফলে। কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। জেলা পরিষদের সদস্য করেছিলাম। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল দলের অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন। তারপর তার মনে হয়েছে না, কংগ্রেস দলে ফিরে আসা উচিত। তিনি ফিরে এসেছেন, আমরা তাকে উষ্ণতার সঙ্গে গ্রহণ করেছি। যে দলই করুক, শাহনাজ বেগম একজন সৎ ব্যক্তিত্ব। তার সম্পর্কে কখনো আমি কেন কোনো দলই বলতে পারবে না যে সে দুর্নীতির আশ্রয় নিয়েছে বা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থেকেছে। একটা স্বচ্ছ সৎ চরিত্রের নারী হিসাবে শাহনাজ বেগম এই মুর্শিদাবাদ জেলায় একটা পরিচিত নাম। তিনি শিক্ষিতা, ভালো লেখেন। অতএব আমি মনে করি কংগ্রেস দল তাকে আবার নতুন করে তাদের দলে পেয়ে আগামী দিনে অনেক উপকৃত। 2026 বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা রাজ্যের শাসক দল তৃণমূলের। শনিবার 20 ডিসেম্বর বহরমপুরের অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন তৃণমূলের লড়াকু নেত্রী শাহনাজ বেগম। গত 17 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শাহনাজ। রেজিনগর বিধানসভার জেলা পরিষদের আসন থেকে 3 বার জয়ী হয়েছিলেন তিনি। কংগ্রেসের আসন থেকে জয়ের পরে 2016 সালে মুর্শিদাবাদ জেলা পরিষদের ভাঙার সময় উল্লেখযোগ্য ভূমিকা ছিল শাহনাজ বেগমের। কি বলছেন দল ত্যাগ করার পরে, শুনবো। টেন্ডার নোটিশটা দেখুন, এরকম টেন্ডার হচ্ছে। টেন্ডারটা কবে? 3 তারিখে নোটিশ হলো। 3 তারিখ, 3 জানুয়ারি 2025, 3 জানুয়ারি দেখবেন শুক্রবার বিকেলে নোটিশ হলো। 3 দিন সময় দিল। সোমবার 6 তারিখে দেখুন ওয়ার্ক অর্ডার। এই দেখুন ওয়ার্ক অর্ডার 6 তারিখ। মাঝে 2 দিন কি শনি আর রবি। নিয়ম কি? আপনি অফলাইন টেন্ডার করতে পারেন, কিন্তু কখন? যখন 1 লক্ষ টাকার নিচে হবে। এখানে টাকা কত আছে? এখানে দেখুন টাকা আছে 9,88,000। 9,88,000 টাকা আইনকে অমান্য করে তারা অফলাইন টেন্ডার করছে। শুক্রবার বিকেলে ঝোলাচ্ছে, মাঝে 2 দিন শনি রবি, সোমবার ওয়ার্ক অর্ডার দিচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।